বৃষ্টি হচ্ছে না বেশ কিছুদিন ধরে, সেই সাথে বৈশাখেও নেই কালবৈশাখীর দেখা। উল্টো বইছে তীব্র তাপদাহ। এই দুই মিলিয়ে শুকিয়ে গেছে পাবনার সব খালবিল। মাটির আরও নিচে নেমেছে পানির স্তর, তাই নলকূপে উঠছে না পানি। এতে চরম বিপাকে পড়েছে জেলার কৃষকরা। ফসল বাঁচাতে সেচ দিতে হচ্ছে 3 গুণ বেশি। এতে বাড়ছে উৎপাদন খরচ। বিশেষজ্ঞরা জানালেন, অতিরিক্ত পানি তোলার কারণে প্রতি বছরই নামছে পানির স্তর। পাবনা থেকে আমিনুল ইসলাম জুয়েলের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশ জুড়ে বইছে তীব্র তাপদাহ। বাতাসে যেন বুলিয়ে দিচ্ছে আগুনের পরশ। এতে বিপাকে পড়েছে পাবনার খেটে খাওয়া শ্রমজীবী ও কৃষকরা। ফসল বাঁচাতে গভীর নলকূপের পানি দেয়া হচ্ছে ঘাস, পাট ও তিলের জমিতে। অনেকে বিলে শ্যালো ইঞ্জিন লাগিয়ে চেষ্টা করছে পানি তোলার। এতে প্রতি বিঘা জমিতে একবার সেচ দিতে কৃষকদের গুনতে হয় 1,500 থেকে 2,000 টাকা। তাই 3 বার সেচ দিলে যে পরিমাণ ফসল পাওয়া যাবে তাতে উৎপাদন খরচও উঠবে না বলে শঙ্কা কৃষকদের। হ্যালো স্কিম আছে ছোট্ট একটা, সে পানি দিবেন না পারি, সে মেশিন আবার গ্যারহায় নিয়ে আসি, সে গ্যারহায় সঙ্গে হয়ে গেছে। স্কিম চালাই পানি উঠিবে পারতেছি নি, এখন মেশিন নিয়ে বাদ যাচ্ছে। খরার কারণে সেচের পাশে ধান আউড়িয়ে গেছে। আমি 1 মাইল ফাঁয়েতেন পানি নিয়ে সেচ দিচ্ছি। আগে দেখা যায় সারাদিন কাজ করলেও গায়ে বাঁচত না, আর এখন 12টা পর্যন্ত কাজ করলেই রোদের শরীর মহিল গায়ে শরীরটা অস্থির হয়ে আসে, আর এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। জলবায়ু পরিবর্তনের কারণেই প্রকৃতি এমন আচরণ করছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। গ্রিন হাউস ইফেক্টের কারণে, সেটার কারণে আমাদের বাংলাদেশের কৃষিতেও সেটার একটা বিরূপ প্রভাব পড়েছে। সেই প্রকৃতি নির্ভর যে চাষাবাদগুলো ছিল সেগুলো মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে দীর্ঘস্থায়ী যে খরা, অনাবৃষ্টি। আমরা এই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে সর্বসময় তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এমন অস্বাভাবিক তাপদাহ কৃষকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, ফসলের ন্যায্য দাম না পেলে আর্থিক ক্ষতি হবে তাদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।